আমার কাজ তো বলছি চল ফেলে দেই চলে যাইতে তার জন্য যাইতে বলছেন এখন দেখে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাঁ, তারপরে আপনাদের আপনাদের আজকে আর কোনো ক্লাস হয়েছে গতকালকে বা আজকে? জি স্যার, আমি অলরেডি 4টা ক্লাস করেছি, এটা 5 নম্বর ক্লাস। আমাদেরও 3টা করেছি আমিও। হয়ে গেছে স্যার। তাহলে তো বেশ ভালোই, ক্লাস শুরু হয়ে গেল একেবারে নতুন বছর থেকেই শুরু, প্রথম দিন থেকে। জি স্যার। জি স্যার। এবছর সারা বছর যদি ক্লাসই কাটে তাহলে ভালোই হবে না? তা শেষ হয়ে যাবে কোর্স তার আগে। স্যার আমরা তো যেহেতু মেজর কোর্সে আছি, সো আমাদের তো হয়তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, না আপনাদের ভাগ্যটা ভালো বলবো এই কারণে যে আমাদের তো সেমিস্টার গুলো এখন নিতে পারতেছি। ঢাকা ইউনিভার্সিটির অবস্থা খুব খারাপ। ঢাকা ইউনিভার্সিটি অনেক ধরনের ঝামেলা ফেস করতেছে এই ওদের উইকেন্ড প্রোগ্রাম নিয়ে। কবে যে বন্ধ করে দেয় উইকেন্ড প্রোগ্রাম। স্যার ওদের তো শুনলাম 15 তারিখে ফাইনাল হবে। আপনারা ভালো ভালোই। হ্যাঁ, বুঝি নেই। জানুয়ারি 15 থেকে স্যার ওদের ফাইনাল হবে, ইভিনিং একটা। হ্যাঁ হবে, কিন্তু ওদের তো যে নতুন করে ভর্তি দিচ্ছে না। আমাদের তো এখনো ভর্তি নিচ্ছে, তো সেই হিসাবে আপনারা ভালো ভালো ডিগ্রি করে ফেলছেন, পরে বন্ধ হয়ে গেল আর লস নাই, একটা সার্টিফিকেট তো পেয়েই যাবেন। জি স্যার। জি স্যার। লাকি হয়তো 2021 সাল আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন আপনাদের সাথে আজকে আমার স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর ক্লাস। এইচআর প্ল্যানিং তে আমি পড়াই এইচআর প্ল্যানিং কোর্সটা আমি গত বেশ কয়েক বছর ধরেই পড়াই বাইরে থেকে আসার পর থেকে। তো ক্লাসে আপনাদের স্টুডেন্ট সংখ্যা দেখলাম মোটামুটি সংখ্যা ভালোই, 27 জন কোর্সে এনরোল করেছেন এই সেমিস্টারে। আমার কি এর আগে কেউ কোনো কোর্স করেছেন এখানে যারা আছে? জি স্যার। আমরা স্যার ওবি পেয়েছিলাম আপনাকে স্যার। ওবিতে? জি স্যার, ওবি। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওবিতে পেয়েছিলেন তো সেটা একেবারে মানে একটা কাকতালীয় ঘটনা। ম্যাডাম চলে গেছিল, পরে ম্যাডামের কোর্সের মাঝামাঝিতে শুরু করেছিলাম, বাট আপনারা অনেকেই ভালোই করছেন ওই কোর্সে দেখলাম। ওই সেমিস্টারে ওই কোর্সে তো অনেকেই ভালো করেছিলেন। যাই হোক, তাহলে আপনাদের সাথে অনেকের সাথে আবার দেখা হয়তো। ওবি ছাড়াও কেউ কেউ অন্য কোর্স তো করেছেন, মেবি ম্যানেজমেন্ট অথবা অথবা আর কি কোর্স। আমি তো নরমালি গত কয়েক সেমিস্টার ধরে পড়াচ্ছি, তারপরে আমি করছি আপনার ম্যানেজমেন্ট প্লাস ওবি। আচ্ছা, ম্যানেজমেন্ট এবং ওবি। আবার আমি জানি না ম্যাথমেটিক্সে বিজনেস ম্যাথ আমি এক সেমিস্টার পড়াইছি মাঝখানে, বিজনেস ম্যাথের স্টুডেন্টরা কেউ আছে কিনা। আবার মাঝখানে একবার আমি সম্ভবত অর্গানাইজেশনাল বিহেভিয়ার বোধহয় এমন রেগুলার সেমিস্টারে পড়াইছিলাম, তারপরে মনে নেই। তো যাই হোক, এবার একটা ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে আবার আপনাদের সাথে দেখা। হোপফুলি কোর্সটা আপনাদের ভালো লাগবে। স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং কোর্স। তো আমরা আসলে প্রথম দিনই ক্লাস আমি ওভাবে পড়া শুরু করি না, কারণ আপনাদের কাছে বই থাকে না। ক্লাস হচ্ছে প্রথম দিন, মানে ক্লাসের মুডও অনেকের থাকে না, যে আইসে অন্তত টিচারের সাথে বা স্টুডেন্টের সাথে একটু পরিচয় হওয়া বা একটু করাটাই হচ্ছে জরুরি। প্রথম দিন আসলে একটু সবাই চায় যে একটু রিল্যাক্স থাকতে। তো যাই হোক, আমরা আজকে কোর্সের পরিচিতিটা আমি দিব আপনাদেরকে, যে আমরা আসলে কি যে বইটা পড়বো ওইটার মানে আসলে থিমটা কি, মানে কোর্সের অবজেক্টিভটা কি। তো এই কোর্স পড়ার অবজেক্টিভটা নিয়ে আমি একটু কথা বলবো। কোর্সের টেক্সট বুকের ডিটেইলটা আপনাদেরকে দিব, যে কোন টেক্সট বুকটা আমরা ফলো করব। আর হচ্ছে আপনাদের সাথে হয়তো আমি একটু ইন্ট্রোডিউস হবো, যারা নতুন আমার এই কোর্সে প্রথম এনরোল করেছেন, আগে আমার সাথে কখনোই পরিচয় হয়নি আপনাদের কারো, সেই তাদের সাথে একটু ইন্ট্রোডিউস হবো। আচ্ছা, তো প্রথমে আমি আপনাদের জন্য বইয়ের নামটা আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে। এইচআর প্ল্যানিং এর যে বইটা, আমি একটু বইটা নিয়ে নিই কাইন্ডলি, আপনারা আমাকে একটা মিনিট সময় দেন, বইটা আমি দেখছি। ওকে স্যার। ওকে, বইটা আমাদের এই
স্ট্র্যাটেজিক এইচআর ট্রেনিং এর আসলে ভালো বইয়ের খুব ক্রাইসিস আছে। তার মধ্যে আমরা একটা বই মোটামুটি পেয়েছি যেটা একাডেমিক ফরম্যাটে বেশ ভালোই কনটেক্সটে কোর্স হিসেবে পড়ার জন্য মোটামুটি ভালো। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক এসটিআর এ আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, স্ট্র্যাটেজিক এইচআর ট্রেনিং হিউম্যান রিসোর্স প্ল্যানিং, অথর হচ্ছে মনিকা চারজন অথর, কেনেথ এম এবং আমি যা পড়াবো সব এই বইয়ের মধ্যেই আছে। তো এখানে আর আমি আলাদা কোনো কোর্স আউটলাইন দেই না। মানে কোর্স আউটলাইন বলতে আপনাদের তো একটা সেমিস্টারের একাডেমিক ক্যালেন্ডার আছেই, সেই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আপনাদের পরীক্ষাগুলো হবে, যে ফার্স্ট মিড টার্ম, সেকেন্ড মিড টার্ম, ফার্স্ট কুইজ, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সবই মোটামুটি আপনাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী হবে। মিড টার্মের একাডেমিক ক্যালেন্ডারে দেয়াই থাকে যে ফার্স্ট মিড কবে, সেকেন্ড মিড কবে। তো সো এর মধ্যে আমরা অন্যান্য কাজগুলো করে ফেলি সব সচরাচর। আমরা আপনাদের মানে কুইজটা নিয়ে নিই, অ্যাসাইনমেন্টও দিয়ে দিই। অ্যাসাইনমেন্টটা বেসিক্যালি ফার্স্ট মিড টার্মের পরে দিই আমি, আর কুইজটা ফার্স্ট মিডের সাথে নিয়ে নিই, হ্যাঁ। আর অ্যাটেন্ডেন্স তো পুরো সেমিস্টার একটাই কাউন্ট হয়। আর প্রেজেন্টেশন না নিলে হয়তো অ্যাসাইনমেন্টের মার্কসটা ডাবল করে ফেলি, 10 মার্কসের অ্যাসাইনমেন্ট দিয়ে দিই যদি প্রেজেন্টেশন নেওয়া সম্ভব না হয়। আচ্ছা, তো এখন আপনাদের এই কোর্সের বইটা আপনাদের সবার কি কিনতে হবে, কারণ হলো বইটা যদি আপনারা না কিনেন যেটা হবে আপনাদের পড়ার ক্ষেত্রে আপনার জন্য, কারণ এই বই আমি কোনো পাওয়ার পয়েন্ট আপনাদেরকে দিব না, বিকজ এই বইয়ের কোনো পাওয়ার পয়েন্ট আসলে করার নেই, ওয়েবসাইটেও পাওয়া যায় না। অন্যান্য বইগুলোর যেসব টেক্সট বুক আমরা ফলো করি ওগুলো মোটামুটি ওয়েবসাইট থেকে আমরা পাওয়ার পয়েন্ট গুলো ডাউনলোড করে নিতে পারি, কিন্তু আসলে এই বইটা কম্পারেটিভলি বই, বাট এটা একটা ভালো বই। এখন এটার পাওয়ার পয়েন্টটা ইন্টারনেটে আমি এখন পর্যন্ত অ্যাভেলেবেল পাই নাই। হাউএভার এই বইটা আপনাদের এমনিতেই কিনতে হবে, যেহেতু আপনারা মেজর করতেছেন, মেজরের বইগুলা আমাদের স্টুডেন্টদের জন্য কেনাটা খুবই জরুরি। আপনারা অনলাইনে অর্ডার দিয়ে দিতে পারেন, অনলাইনে না পেলে যদি কোনো কারণে কেউ আপনার মানে নীলক্ষেতের বা কোনো জায়গায় আশেপাশে থাকে, যাদেরকে বলবেন বইটা কিনে কুরিয়ার করে দিবে, আপনি টাকাটা বিকাশে পে করে দিবেন। অনেকভাবেই সম্ভব আর কি, যদি জোগাড় করার ইচ্ছা থাকে আপনি নিজে জোগাড় করতে পারলে ফাইন, না হলে আপনি বিকাশে টাকা দিয়ে দিলেন, কোনো একজন আপনার বইটা সংগ্রহ করে আপনাকে কুরিয়ার করে দিল। তো মোটামুটি আমরা দোকানে পাওয়া যাবে, যদি বড় দোকানপাট হয় অনেক জায়গায় পাওয়া যেতে পারে, নীলক্ষেত ছাড়া পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে, বাট অনেক সময় বিভিন্ন বড় বড় মানে বইয়ের দোকানগুলো যদি থাকে, হ্যাঁ, নীলক্ষেত ছাড়াও থাকে না বিভিন্ন ধরনের বড় বড় যে আপনার যেমন ধরেন ওই কি বলে পিয়ারসনের অনেক সময় কিছু মানে সব থাকে বিভিন্ন এলাকায়, পিয়ারসন ওদের কাছে আপনি পাইতে পারেন, কারণ এটা যে ইন্ডিয়ান অথরের রাইটারের বই তো, বিদেশি অথরদের বই তো পিয়ারসনে থাকে। যেমন এটা হচ্ছে সেঞ্জের, হ্যাঁ, পাবলিকেশন। ওকে স্যার। তাহলে আপনারা এই বইটা সংগ্রহ করে নিন, বইটা লাগবে আপনাদের। আর যেহেতু আমি বই থেকেই পড়াবো, সো একেবারে বইটা থাকলেই আপনি বইটা খুলে বসলেই মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন, কারণ বইয়ের টপিক বাই টপিক এই আলোচনা হয় নর্মালি। সবগুলো চ্যাপ্টার, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, আমরা তো আর বই থেকে সব চ্যাপ্টার পড়ি না, আমরা মোটামুটি 8টা চ্যাপ্টার কভার করি, কারণ সেমিস্টারে আসলে এত সময় পাওয়া যায় না যে একটা বই পুরো কভার করব। আপনাদের টোটাল 11টা 12টা ক্লাস হয়, এর মধ্যে 2টা মিড টার্ম হয়, সো মোটামুটি গুরুত্বপূর্ণ 7-8টা চ্যাপ্টার আমি এই বই থেকে পড়াই, সিরিয়াল অনুযায়ী পড়াই। মোটামুটি চ্যাপ্টার 1, তারপর চ্যাপ্টার 3, 2টা বাদ দিই, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, 5 এগুলো সবই পড়ানো হয়, 6, 7, 8 মানে 8 পর্যন্ত পড়াই। এর মধ্যে একটা চ্যাপ্টার সময় পেলে 8টাই পড়াই, নইলে ওই যে চ্যাপ্টার 2টা বাদ দিয়ে দিই সময় কম থাকলে।
তো মোটামুটি এইচআর ট্রেনিং নিয়ে আমি একটু পরে আবার আসি, আপনাদের তার আগে রোল কলটা করে নিই, বিকজ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কয়টা ক্লাস হলো আমাদের, এটা সবসময় কাউন্টিং করতে হবে। আচ্ছা, আমি একটু মানে আপনাদের নাম ধরেই ডাকছি প্রথম ক্লাসে, রোল নাম্বার ধরে ডাকলে ডিফিকাল্ট, নাম ধরেই সবসময় ডাকতে হয়। একটু রেসপন্স করেন প্লিজ টু ইউর নেম। আদিনা সারওয়াত আছেন? আদিনা সারওয়াত আমার গত সেমিস্টারে ক্লাস করেছিলেন উনি। আচ্ছা, পিন্টু কুমার দাস, ইয়েস স্যার। আপনিও তো আমার ক্লাস করেছেন গত সেমিস্টারে। হ্যাঁ স্যার, গত সেমিস্টার তার আগে সেমিস্টার করছি। আচ্ছা, তারপরে আরাফ আদনান, ইয়েস স্যার। চিরপরিচিত, নিশ্চয়ই আমার কোর্স করছে। স্যার। সোহেল রানা, ওনারও তো পাইছি মনে হয় সোহেল রানা। আরাফ আদনান তো আছে তাই না? জি স্যার, আরাফ আদনান আছে। হ্যাঁ, সোহেল রানা নেই। ওকে, তারপর সোলাইমান কবির নেই। তারপরে মেহেদি হাসান পারভেজ। ইয়েস স্যার। মেহেদি হাসান পারভেজ আছেন তাই না? জি স্যার, আছে স্যার। ওকে, এরপর হচ্ছে সাব্বির আলম। ইয়েস স্যার। তারপর হচ্ছে আলামিন মিয়া। তারপর হচ্ছে নাজিয়া তাসনিম। ইয়েস স্যার। নাজিয়া তাসনিম, নাজিয়া আলামিন মিয়া কি আছেন? আলামিন মিয়া তো নেই। নাজিয়া তাসনিম, আপনি কি অন্য কারোটা আপনার নাম কি নাজিয়া তাসনিম? স্যার উনি মনে হয় স্যার, হ্যালো, আই থিংক উনি মনে হয় আলামিন মেবি আগেরটা। উনি আমি জানি না। আলামিন এতক্ষণ পরে আমি যখন জিজ্ঞেস করি তখন একটু নেটওয়ার্ক প্রবলেম আছে স্যার, এই জন্য। আচ্ছা, আমি ডাকতেছি নাজিয়া তাসমিন আছে কিনা, আপনি আলামিন রেসপন্স করছেন। আচ্ছা, যাই হোক, আলামিন দিয়েছি, নাজিয়া তাসনিম নেই। তারপরে রাশিদুল ইসলাম। ইয়েস স্যার। মাহমুদা কবির। মাহমুদ। জি স্যার, আছি স্যার। এরপরে হচ্ছে তরিকুল ইসলাম। ইয়েস স্যার, আছি স্যার। ওকে, নজরুল ইসলাম। ইয়েস স্যার। তারপরে হচ্ছে পরে আছে কানিজ আফরোজ। ইয়েস স্যার। মাসুদুর রহমান। ইয়েস স্যার। পরে হচ্ছে মেহেরুন নেসা। ইয়েস স্যার। পরে আছে মঞ্জুরুল ইসলাম। নেই। পরে রবিল রানা। ইয়েস স্যার, রবিল রানা। হ্যাঁ, রবিল রানা দিয়েছি। তাহলে পরে কেউ আসছেন এমন আছেন কেউ? পরে কেউ এসছেন এমন আছেন? মনে হয় সবাই ছিলেন যারা। যাই হোক, আমাদের মোটামুটি রোল কলটা করা শেষ। এবার আমি আপনাদের সাথে, যারা নতুন আছে তাদের সাথে একটু পরিচিত হইতে হয়, কারণ তারা তো অনেকে আমাকে হয়তো নাও চিনতে পারেন। সবাই ম্যাক্সিমামই চিনেন, যেহেতু আমি নামগুলো অনেক পরিচিত পেয়েছি, যে হয়তো ওরা গত একটা সেমিস্টারে আমার সাথে কোর্স করেছে। আচ্ছা, আমাদের রোল কল করা শেষ। আপনাদের এই কোর্স সম্পর্কে আমি জাস্ট একটু ব্রিফ করবো, তার আগে একটু সবার সাথে ইন্ট্রোডিউস হয়ে নিই। সবাই একটু থাকেন, তাহলে আপনাদের ভিডিওটা অন করতে পারেন, কারণ ভিডিও অন করা ছাড়া আসলে পরিচয় হওয়াটা একটু কেমন লাগে। আমি নিজেকেও অন করছি। অন্ধকার হয়ে গেছে,
আচ্ছা, তাহলে আপনারা মোটামুটি সবাই ভিডিওতে আছেন, তাই না? জি স্যার। আপনাদের অনেকের সাথে আমার গত সেমিস্টারে দেখা হয় নাই। প্রথম ক্লাসে একটু সবার সাথে দেখা করি, কারণ প্রতি ক্লাসে দেখা হওয়ার সুযোগ থাকে না, আসলে ভিডিও বন্ধ করে ক্লাস দিই। তো প্রথম দিন একটু সবার সাথে পরিচয় হওয়ার জন্য ভিডিওটা অন করি। আপনারা মোটামুটি থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমার পরিচয়টা আমি দিয়ে নেই। আমার নাম হচ্ছে জাহিদুল করিম, অলরেডি সবাই জানেন। যারা গত সেমিস্টার বা আগের সেমিস্টার পড়েছেন তারা হয়তো পরিচিত আছেন। আর আমি হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। এখানে আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি। আমি বিভাগের চেয়ারম্যান হিসাবে যে জাস্ট সেপ্টেম্বরে দায়িত্ব সম্পন্ন করি। আমি বিভাগের চেয়ারম্যান ছিলাম, আমার দায়িত্ব সেপ্টেম্বরে শেষ হয়। তারপরে আমি হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। 2000 সালে শিক্ষাবর্ষ, আমার ইউনিভার্সিটির শিক্ষাবর্ষ 2000 সাল। তারপরে 2001 আর কি, যেটা 2000 সালের আমাদের ভর্তি আর কি ঢাকা ইউনিভার্সিটি। এরপরে আমি শিক্ষকতা করি বেশ কয়েকটা জায়গায়। প্রথমে শিক্ষকতা করি বিইউবিটি-তে, জাস্ট একটা সেমিস্টার ছিলাম বিইউবিটি। তারপরে আমি গভর্নমেন্টের একটা রিসার্চ ফার্ম, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট, একটা মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে একটা রিসার্চ উইং, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট, যেটা বৈদেশিক বাণিজ্য সংস্থা বলে, ওইটাতে আমি 1 বছর রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করি। এরপর আবার স্পেস ইউনিভার্সিটিতে 2 বছর শিক্ষকতা করি। তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2010 সালে যোগ দিই। এরপর থেকে এখানেই আছি। মাঝখানে আমেরিকায় পড়াশোনা করার জন্য, এমবিএ করার জন্য 3 বছর দেশের বাইরে ছিলাম, 2013 থেকে 2016। তারপরে এসে আবার শুরু করি। তারপরে চেয়ারম্যানের দায়িত্ব নিই, ডিপার্টমেন্টের কাজকর্ম শেষ করে মোটামুটি এখন ফুল টাইম প্রফেসর, সহযোগী অধ্যাপক হিসেবে আছি। তো এই হলো আমার পরিচিতি। তা আপনাদের অনেকের পরিচিতি হয়তো বা আমি যদিও জানি, বাট ভুলে গেছি কে কি করেন কয়েকজন, কারণ আমার সাথে গত 2 সেমিস্টার ছিল হয়তো বা কেউ। তারপর আজকে যেহেতু অনেকেই নতুন আছে, সবার সাথে সবার পরিচয় একটু হওয়া প্রয়োজন। তো আপনারা মোটামুটি একজন একজন করে আপনাদের পরিচয়টা দেন। আপনার নামটা বলেন, আপনি কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছেন সেটা বলেন। তারপরে হচ্ছে আপনার কারেন্ট প্রফেশন, যদি আপনার থাকে যে কোনো জায়গায় জব করছে সেটা বলতে পারেন। আর আপনার হোম টাউনটা, মানে আপনার গ্রামের বাড়ি কোথায়, এই 4টা ইনফরমেশন। আপনার নাম, আপনার গ্রাজুয়েশন স্কুল, তারপর আপনার হচ্ছে আপনার কারেন্ট প্রফেশনাল স্ট্যাটাস, আর হচ্ছে আপনার হোম টাউন। একজন একজন করে বলতে থাকেন। শুরু থেকে একজন বলা শুরু করেন, সাহস নিয়ে। আমি সিলেক্টিভলি বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড ইভিনিং টু অল। How are you everyone? Good, we are good. How are you? I'm also good. Thank you so much to give me the floor to explain myself in front all of you. So this is Nozrul Islam Rian. That nickname is Rian. I'm from Patuakhali. I completed my BBA from City University. It is situated at Shabar. And now I am working as an administrative admin and lecturer of a college, the Brilliant School and College, Uttara Dhaka. I live here. Thank you all. উত্তরা কোন ইউনিভার্সিটি বললেন, কোথায় শিক্ষকতা করছেন? The Brilliant College, Sector 4. আচ্ছা আচ্ছা, কলেজ। ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ। তারপরে একজন বলেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি এসকে তরিকুল ইসলাম। আমি গ্রাজুয়েশন করেছি বিএসসি ইন টেক্সটাইল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর আমি জব করছি নরবান গ্রুপে, সেন্ট্রাল প্ল্যানিং সিনিয়র ম্যানেজার। ওখানে আমি টোটাল আমার জব লেন্থ 10 ইয়ার্স রানিং। আর আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, থ্যাংক ইউ টু। থ্যাংক ইউ। একজন আসেন। একজন একজন বলতে থাকেন, পরিচয় আগে হোক পরে হোক দিতে হবে তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোহাম্মদ তারিকুল ইসলাম। হ্যাঁ, বলে যান।
আচ্ছা, তরিকুলের মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। অন্য কেউ একজন থাকলে আপনাদের পরিচয় দিতে থাকেন, তরিকুল না হয় পরে দিল। আসসালামু আলাইকুম, আমি কানিজা ফুস্তানহা, ব্যাচেলর ফ্রম আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা। আমার হোম টাউন হচ্ছে নরসিংদী। স্যার ওনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, তাহলে আরেকজন বলেন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলেন, আপনি বলেন। Assalamu alaikum everyone. I am Mohammad Tariqul Islam. I completed my graduation in CSE from City University, that is situated at Ashuriya Sabar, Dhaka. Now I am only a student. My home district is Satkhira. ওকে, থ্যাংক ইউ তরিকুল। তারপর আরেকজন বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদুল ইসলাম। আমি গ্রাজুয়েশন করেছি আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাভার ক্যান্টনমেন্ট থেকে। এইচআরএম মেজর ছিল, এখানে এইচআরএম মেজর করছি। আমার বাসা হচ্ছে ঢাকার ধামরাইতে। এখনো কিছু করছি না, গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছি, সার্টিফিকেট কিছু পেলে জয়েন করলাম। দ্যাটস অল। হোম টাউন হচ্ছে ধামরাই, তাই তো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ জাহিদুল ইসলাম। তারপরে একজন বলেন। আসসালামু আলাইকুম, আমি সাবিব আলম, বিউবিটি থেকে ইলেকট্রিক্যালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এখন এইচআর মেজরে আছি জাহাঙ্গীরনগরে, মুক্ত পেশাজীবী এবং হোম টাউন কুষ্টিয়া। কি কারেন্ট প্রফেশনটা কি বললেন? স্যার মুক্ত পেশাজীবী, ফ্রিল্যান্সিং। ও আচ্ছা, ফ্রিল্যান্সিং। আর হচ্ছে যে আপনার ওই হোম টাউন কোথায়? স্যার কুষ্টিয়াতে। কুষ্টিয়া। বিউবিটি থেকে গ্রাজুয়েশন করেছেন, তাই না? জি স্যার, বিউবিটি থেকে গ্রাজুয়েশন করেছি। আচ্ছা, ঠিক আছে সাবির, থ্যাংক ইউ। এরপরে একজন বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু বাইরে আছি, যার কারণে ভিডিও মোডটা অফ করতে পারি, অফ করে পরিচয় দিতে পারি? ওয়ালাইকুম আসসালাম, সমস্যা নাই, আপনার পরিচয় দেন। হ্যাঁ, ভিডিও অফ করেই পরিচয় দেন, সমস্যা নেই। স্যার আমার নাম হচ্ছে রবিল রানা, আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছি ম্যানেজমেন্টের উপর। এখন জাহাঙ্গীরনগর এইচআরএম মেজর, আর রাইট নাও ফ্রেশার স্যার, মানে এখনো জব হয় না আর কি স্যার। আর হোম টাউন কোথায়? হোম টাউন হচ্ছে নরসিংদী স্যার। নরসিংদী, আচ্ছা ঠিক আছে। এবার আরেকজন বলেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। Sir, I am Masudur Rahman. I am from Manikganj. I completed graduation from Dhaka College. My subject was management. And now I am service in Kia Group as a assistant manager, HR admin. My hometown Manikganj. Okay, thank you মাসুদুর রহমান। এরপরে একজন বলেন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান পারভেজ। ওয়ালাইকুম এখন আসসালাম। সাভারে আছি। গ্রাজুয়েশন করেছি সিটি ইউনিভার্সিটি থেকে। আমার মেজর ছিল এইচআরএম, এখানেও এইচআরএম। আর আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে, বাট এখন সাভারে স্থানীয়। আচ্ছা, সিটি ইউনিভার্সিটি থেকেই করেছেন না? জি জি, সিটি ইউনিভার্সিটি। আচ্ছা, আর আপনার সাভার কোথায় থাকেন বললেন? সাভার, এটা সাভার স্ট্যান্ডের এখানে, সাভার স্ট্যান্ড থেকে কাছাকাছি থাকেন। আচ্ছা, আমি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসেই থাকি, এখানে কাছেই থাকি। ক্যাম্পাসই, মিরপুরে আমার বাসা, বাট ক্যাম্পাসই থাকি। আচ্ছা, তারপর থ্যাংক ইউ মেহেদি। এরপরে একজন বলেন। এরপর আরেকজন বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম সাজানা আসসালাম। আরিফিন। স্যার আমার হচ্ছে নেটওয়ার্ক একটু আনস্টেবল, এই জন্য ভিডিও অন করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, বলেন। স্যার আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে সোশ্যাল সায়েন্সে মাস্টার্স করেছি, এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এমবিএ করছি। আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে কাজ করছি 1 বছর ধরে। আর আমি ঢাকাতে মিরপুরে 1-এ থাকি, আমার হোম টাউন কুষ্টিয়া। হোম টাউন কুষ্টিয়া। আর গ্রাজুয়েশন করেছেন কোথা থেকে বললেন? রাজশাহী ইউনিভার্সিটি থেকে। ও, রাজশাহী ইউনিভার্সিটি থেকে, আচ্ছা। আর হচ্ছে কারেন্ট প্রফেশন কোথায় যেন অ্যাডমিন হিসেবে কাজ করছেন বললেন? ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। ও, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে না? ওকে, গুড। তাহলে এমবিএ করছেন কি, মানে টিচিং এ যাবেন এরকম কিছু?
না স্যার, আমার এইচআর রিলেটেড জব করার ইচ্ছা আছে, এইচআর নিয়ে থাকতে চাই। ও আচ্ছা, এইচআর নিয়ে থাকতে চান, কি ব্যাংকে ট্যাঙ্কে যাবেন নাকি না অন্য কোথাও? স্যার ব্যাংকে ট্রাই করছি, মানে যেখানে স্যার রিকোয়ারমেন্টে আমার যাচ্ছে ট্রাই করছি সব ক্ষেত্রেই, আচ্ছা এইচআর ঠিক রিলেটেড আছে, প্লাস ওকে এইচআর ওকে বাদেও। ওকে, হোপ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এরপরে আরেকজন বলেন, ওয়েলকাম। হ্যালো স্যার, আমি শিহাব মোহাম্মদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু নানু বাসায় আসছি, তো এখানে নেটওয়ার্ক একটু সমস্যা, তাই বাইরে আছি, এই জন্য আর কি আচ্ছা কাজ ঠিক করি আর আছে, কি। বলেন। হ্যাঁ, সমস্যা নেই। জি স্যার, আমি গ্রাজুয়েশন করেছি স্যার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এইচআরএম এ। আর আমার বাসা হচ্ছে সাভারে, আর হচ্ছে বর্তমানে কিছু করতেছি না, স্টুডেন্ট। হোম টাউন কোথায়? স্যার সাভারে স্যার। ও সাভারেই থাকেন? সাভার কোথায় বলেন তো? সাভার স্যার পল্লী বিদ্যুৎ। ও পল্লী নবীনগর পল্লী বিদ্যুৎ। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ শিহাব। এরপরে একজন বলেন। আসসালামু আলাইকুম, আমি মেহরুন্নেসা। আমি হচ্ছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছি এইচআরএম এর উপর। আর আমার হোম টাউন হচ্ছে কুমিল্লা। আর এখন আমি কিছু করছি না, জবের চেষ্টা করছি, প্রিপারেশন নিচ্ছি। আর এখন জাহাঙ্গীরনগরে আমার মেজর হচ্ছে এইচআরএম। গুড, ঠিক আছে মেহরুন্নেসা। এরপরে একজন বলেন। আর কেউ বাকি আছে? জি স্যার, আমি পার্থকুমার দত্ত, আমার হোম টাউন খুলনাতে। আমি আইইউবি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং, আর এমবি রানিং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর জব করছি ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডে, বাগেরহাট জন্য অপারেশনস হেড। ওকে, আর আপনার হোম টাউন বাগেরহাট, তাই না? খুলনাতে। ওকে গুড, ঠিক আছে পার্থ। তারপর আরেকজন বলেন। আসসালামু আলাইকুম, আমি স্টেট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা নবাবগঞ্জ। আপাতত একটু জোরে বলবেন আলামিন, একটু জোরে বলবেন আর একটু লাউডলি বলবেন। আলামিন শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। স্পিকারটা মুখের কাছে নিয়ে নেন যদি স্পিকার থাকে। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা নবাবগঞ্জ। আপাতত জি স্যার, নেটওয়ার্ক প্রবলেম তো স্যার। আচ্ছা আচ্ছা, কারেন্টলি কিছু করছেন জব? হ্যালো, কোনো জব করছেন? কোনো চাকরি করছেন? না স্যার, কিছু করছি না, জব সিকার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আলামিন। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আরেকজন বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সুলাইমান কবি, আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে মেরিন ফিশারিজ ওয়ান মাস্টার্স করছি। আর এখন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে আছি। আর এমবিএ করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই স্যার। হোম টাউন কোথায়? হোম টাউন স্যার মানিকগঞ্জ। মানিকগঞ্জ। এখন কোথায়? এখন সাভারে থাকি, আমার অফিস সাভারে। সাভারে আমাদের হোম অফিস। আচ্ছা ঠিক আছে সুলাইমান, থ্যাংক ইউ। এরপরে আর কি আছেন? আরেকজন বলেন যদি কেউ থাকেন। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম। আমি সাইমুর, আমার হোম টাউন হচ্ছে মাদারীপুর, স্কুল কলেজ মাদারীপুরে। আর অনার্স কমপ্লিট করেছি পটুয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টে। জব সিকার, জব প্রিপারেশন নিচ্ছি। আর হচ্ছে একটু এমবিএ করছি স্যার, 25 ব্যাচ। হোম টাউন কোথায়? মাদারীপুর স্যার। মাদারীপুর। থ্যাংক ইউ সাইমা। এরপর আর কেউ আছেন? মোটামুটি মনে হয় সবাই পরিচয় দিয়ে ফেলেছে, আর কেউ বাকি তো নেই। না স্যার, এই যে আরাফ আদনান মেবি, তারপর পিন্টু কুমার দাস, এদের কথা তো শুনি নাই। আচ্ছা, পিন্টু কুমার দাস, আরাফাত, আপনারা পরিচয় দিয়েছেন? যে মেহেদি হাসান। পিন্টু কুমার দাস, আরাফাত, আপনাদের পরিচয় দিয়ে দেন। স্যার আমি আরাফ আদনান, আমি নর্থ সাউথ থেকে ট্রিপলিতে বিএসসি ইঞ্জিনিয়ার করেছি। এখন আপাতত বিকাশে ডিজিটাল সার্ভিস অফিসার হিসেবে আছি।
তো আমার ইচ্ছা আছে কোন একটা বিকাশেই বা অন্য কোনো একটা অর্গানাইজেশনে এইচআরে শিফট করার জন্য। আচ্ছা আচ্ছা, আর হোম টাউন কোথায়? হোম টাউন স্যার পাবনা। ওকে, ঠিক আছে আদনান। এরপরে আর কি আছেন? হ্যালো স্যার, স্যার আমি পিন্টু দাস, আমার হোম টাউন খুলনাতে। আর আমি রিসেন্টলি আমার জব কুইট করে আর কি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছি। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি আইইউবিএটি থেকে ট্রিপলির উপর। আচ্ছা, আর হোম টাউন কোথায়? খুলনাতে স্যার। খুলনা, ওকে কুল। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ বাকি আছে? আর তো মনে কেউ বাকি নেই, সবারটাই পেয়েছি পরিচয়। ঠিক আছে, এখন চাইলে ভিডিও অফ করতে পারেন। তো সবাই সবার পরিচয় আমরা জেনে গেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমার এক ক্লাসে একজন সিআর প্রয়োজন, যাতে করে সিআর এর মাধ্যমে আমরা বিভিন্ন সময় যোগাযোগ করতে পারি আপনাদের সাথে। কারণ সবার সাথে তো আসলে কন্টাক্ট করা সম্ভব না, যেটা আমি মানুষ একজন, যার কারণে কোনো কিছু জরুরি কিছু হলে আপনারা আমাকে মেসেজ দিতে পারেন। আচ্ছা, কানিজ আফরোজ তানহা, উনি মনে হয় পরিচয় দেননি, কাইন্ডলি যদি পরিচয় দেন। স্যার স্যার সিআর হতে ইন্টারেস্টেড, তাই স্যার হাত তুলেছি। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমাদের সিআর আমরা দুইজন নিব, তাহলে একজন হচ্ছেন আপনি, আপনি হ্যান্ড রেজ, আচ্ছা দুইজন হ্যান্ড রেজ করেছেন, ঠিক আছে ঠিক আছে। তাহলে প্রথম জন আপনি বলেন ছিল। কানিজ আফরোজ বললেন না? জি স্যার, কানিজ আফরোজ তানহা। আচ্ছা, কানিজ আফরোজ, তাহলে আপনি একজন সিআর, আরেকজন কে বললেন? স্যার জাহিদুল ইসলাম, এমডি জাহিদুল ইসলাম। আচ্ছা, আমার এখানে আরো দুইজনের হাত আসছে, একজন হচ্ছে মেহেদী হাসান পারভেজ, আর একটা জাহিদুল ইসলাম। খেয়াল করিনি, মেহেদী হাসান জাহিদুল ইসলাম দুইজন। আচ্ছা, টোটাল আমাদের নজরুল ইসলাম, উনিও চাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের সিআর তো অনেকেই হতে চাই, কি করা যায় বলেন তো? স্যার সবাই সিআর থাক, সমস্যা নেই। স্যার সবাইকেই করেছে, আপনার যাকে ভালো লাগে দিয়ে দেন। চারজন সিআর হইলে তো পরে আমি তো মানে চারজনকে দুজন থাকুক, একজন আপু থাকুক আর একজন ভাইয়া থাকুক, এটা হলে বেটার হয়। আচ্ছা হ্যাঁ, সেটা ভালো হয়। তাহলে ছেলেদের মধ্যে যেমন ধরেন কেউ যদি অন্য সেকশনে সিআর থাকেন, তাহলে একাধিক সিআর না হয় ভালো, মানে একাধিক সিআর হলে আপনি বেশি প্রেসারে থাকবেন। যদি কেউ মনে করেন যে আমি অন্য সেকশনে বা অন্য কোর্সে সিআর হিসেবে আছি, তাহলে সে স্কিপ করতে পারেন। মানে ফ্রেশ একজনকে দিলে হবে কি, মনে সে সিআর এর দায়িত্বটাও নতুন করে শিখলো, প্লাস হচ্ছে তার একটু প্রেসারটা কমও হলো। কারণ একাধিক সিআর, একাধিক সেকশনে বা একাধিক কোর্সে সিআর থাকলে আপনার অতিরিক্ত প্রেসার নিতে হবে। এই জন্য আপনারা কি তিনজনই ফ্রেশ, মানে আর কোনো সেকশনে সিআর হিসেবে দায়িত্ব পালন করছেন না? এখানে স্যার যারা আছে তারাই মনে হয় সব সেকশনেই সিআর, সব ক্লাসেই আছে। কানিজ আফরোজ তানহা সিআর, জাহিদুল ভাই সিআর, আমিয়া সিআর, তারপরে পার্থ কুমার দত্ত ভাই সিআর। সো মানে এই সেমিস্টারে সিআর সবাই? হ্যাঁ জি স্যার, সব সেমিস্টারে সিআর। মানে এবারও সবগুলা কোর্সেই সবাই সিআর হিসেবে আছেন? জি স্যার, স্যার সব কোর্সগুলোতে একাধিক সিআরই আছে, মানে চারজন আছে স্যার। আমি অবশ্য দুইজন প্রেফার করি, এই কারণ হলো কি যে মানে একজন সিআর যদি অ্যাবসেন্ট থাকে বা মানে ব্যস্ত থাকে, তাহলে আরেকজন সিআর এর সাথে কন্টাক্ট করা, আবার বেশি থাকলেও সমস্যা, বুঝছেন? এটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা থট আছে আমাদের, যে ম্যানেজমেন্টে মাল্টিপল বস থাকা যায় না, বুঝছেন? তাহলে হবে কি, মানে এক একজন এক একটা ইনস্ট্রাকশন দিবে, তো সিআর বেশি থাকলেও সমস্যা। আপনাদের কাছে মেসেজ ডিস্টর্ট হইতে এক একজন সিআর এক এক রকম বললে পরে আরেকটা ঝামেলা। সিআর দুইজন হবে, একজনের সাথে সবসময় কমিউনিকেট করবো, সে যদি অ্যাবসেন্ট হয় তাহলে আরেকজনের সাথে কমিউনিকেট করবো, এতে করে কমিউনিকেশনের মানে ইনফরমেশন ডিস্টরশন কম হবে, নাহলে কমিউনিকেশনের মধ্যে একটা আলাদা প্রবলেম তৈরি হয়। তো যাই হোক, এখানে প্রথমে সম্ভবত প্রথমে একজন ফিমেল উনি বলেছে, আরেকজন মনে হয় জাহিদুল ইসলাম বলেছেন, যতটুকু আমার মনে পড়ে, মানে সিরিয়াল অনুযায়ী। জি স্যার। তাহলে এই দুজনকে আমি দেই আপাতত, নাকি? ওকে স্যার। স্যার আপনার জি স্যার দেন স্যার। হ্যাঁ
দিয়ে দেন স্যার। আচ্ছা, মেহেদি কোন সেকশনে সিআর হিসেবে আছেন? মেহেদি হাসান পারভেজ ওনাকে আমি সিআর হিসেবে পাইনি কোথাও স্যার। না স্যার, আমি কোথাও নাই স্যার আপাতত। মেহেদি হাসান কোথাও ছিলেন না, না? জি স্যার। আচ্ছা, তাহলে মেহেদিকে দেই, বাকিরা তো সিআর হিসেবে আছে মেহেদি, অন্য জায়গায়, তাই না? তাহলে মেহেদি ভাইকে দিন স্যার। হ্যাঁ, মেহেদিকেই দেই, কারণ মেহেদি যেহেতু অন্য কোথাও সিআর হিসেবে নাই, তাহলে মেহেদিকেই দিই। তাহলে উনিও একটু এক্সপেরিয়েন্স দিক যে সিআর এর দায়িত্বটা কেমন। ওকে স্যার। তাহলে এখান থেকে মেহেদি হাসান পারভেজ, তাই না? জি স্যার। আচ্ছা, মেহেদি এবং কানিজ আফরোজ, আপনারা দুইজন আপনাদের এখানে ইমেল অ্যাড্রেসটা এবং কন্টাক্ট নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দেন, এবং এটা সবারই লাগবে আপনাদের সাথে কমিউনিকেট করার জন্য। তাহলে দুইজন সিআর চ্যাট বক্সে আপনাদের মানে আপনাদের ইমেল আইডি এবং হচ্ছে ফোন নাম্বার, এই দুইটা আমারও লাগবে। আর আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমি আমার ফোন নাম্বার সবাইকে দিব না, কারণ এত ফোন আমি রিসিভ করতে পারি না, এই জন্য আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় তাহলে আমাকে কাইন্ডলি ইমেল দিবেন, আর যদি তার চেয়েও ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় তাহলে সিআর এর মাধ্যমে আমার সাথে কমিউনিকেট করবেন যে আপনি কোনো ইস্যু নিয়ে বা জরুরি কোনো বিষয় নিয়ে কথা বলতে চান। সিআর এর ফোন নাম্বার আমার কাছে সেভ করা থাকে, শুধু আমি সিআর দের ফোনটাই রিসিভ করতে পারি। অন্যান্য সময় আমি খুব ব্যস্ত থাকি, আমি এই জন্য সবার ফোন নাম্বার জানিও না, সেভও করি না, এবং আননোন নাম্বার আমি খুব একটা রিসিভও করি না। তো যদি আপনাদের জরুরি কিছু হয় সিআর এর থ্রুতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, আর যদি মানে খুব জরুরি না হয় ইমেলের মাধ্যমে যদি যোগাযোগ করেন, আমি ইমেলে রিপ্লাই দিই, মোটামুটি 2-1 দিনের মধ্যে রিপ্লাই দিয়ে দিই। তো আমি একটু পেয়ে গেলাম দুজনের, একজনের নাম এবং নাম্বার, ফোন নাম্বার পেয়ে গেছি, আমি একটু সেভ করে নিই তাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা। 016834 আর ইমেল অ্যাড্রেস হচ্ছে আমি একজনেরটা লিখেছি, এবার আরেকজনেরটা একটু লিখে নিই। মেহেদির ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা আমি উঠিয়ে নিই। 0162 18 ইমেল অ্যাড্রেস হচ্ছে মেহেদি পারভেজ ওকে, আমি দুইজন সিআর এর ইনফরমেশন আমার অ্যাটেন্ডেন্স শিটে রেখে দিলাম। হ্যাঁ, তো ফার্স্ট সিআর হিসাবে থাকলো হচ্ছে কানিজ আফরোজ এবং সেকেন্ড সিআর হিসাবে মেহেদি পারভেজ। তাহলে আমার কোনো ইনফরমেশন বা জরুরি কিছু দিতে হলে আমি আপনাদের কে দিব, দুইজনকেই দিব, আর দুইজনকে দেওয়া সম্ভব না হলে অ্যাটলিস্ট একজনকে দিয়ে দিব। আর যেটা হবে যে আপনারা মানে ক্লাসে যেন মানে দুইজনই একই দিনে অ্যাবসেন্ট না হন, অন্তত একজন অ্যাবসেন্ট হলে আরেকজন যেন থাকেন, একটু নিজেদের মধ্যে যোগাযোগটা, কমিউনিকেশনটা মেনটেন করেন। আর কোনো পরীক্ষা টরীক্ষা বা কোনো কিছু বিষয়ে, যে কোনো জরুরি বিষয়ে আমি এসএমএস দিয়ে জানিয়ে দিই নরমালি সিআরদেরকে, যাতে করে কোনো কনফিউশন তৈরি না হয়। ওকে, মোটামুটি আমাদের ইনফরমেশন, আর আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিয়েছি আপনাদেরকে এখানে, যে দেখেন আপনারা ইমেল আইডিটা দেখেন, আমি মাত্র দিয়ে দিলাম। আপনারা আমার ইমেল অ্যাড্রেসটা আপনাদের লিখে রাখতে পারেন ডায়েরিতে, কোনো জরুরি প্রয়োজনে লিখে দিতে পারেন, তার চেয়ে জরুরি হলে সিআরদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এটা হলো তা আমাদের বইয়ের রেফারেন্স আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে। তো স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং কোর্সটা সম্পর্কে জাস্ট 5-7 মিনিট কথা বলে আমরা ক্লাসটা শেষ করে দিব। আজকে আর বেশি ক্লাস নিব না, জাস্ট 5 মিনিটসের মধ্যে আমি 2 মিনিট করে শেষ করব। তো আমরা আসলে স্ট্র্যাটেজিক এইচআর প্ল্যানিং, আপনারা জানেন যে এটা এইচআরএম এর একটা ইম্পর্টেন্ট একটা ফাংশন। মানে এইচআরএম এর অনেকগুলো ফাংশন আছে, এর মধ্যে আমরা জানি এইচআর প্ল্যানিং হচ্ছে এইচআরএম এর প্রথম ফাংশন, মানে হিউম্যান রিসোর্স প্ল্যানিং। এরপরে অনেকগুলো ফাংশন আছে, এইচআর প্ল্যানিং এর পরে আছে অনেক সময় জব অ্যানালাইসিস। তো জব অ্যানালাইসিসটাকে আসলে এইচআর ফাংশনের অধীনেই আমরা চিন্তা করতে পারি, এটা আলাদা ফাংশন না ধরে এইচআর প্ল্যানিং এর একটা পার্ট জব অ্যানালাইসিস। তারপরে রিক্রুটমেন্ট সিলেকশন এইচআরএম এর একটা ফাংশন, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট এইচআরএম এর একটা ফাংশন, তারপর কম্পেনসেশন ম্যানেজমেন্ট এইচআরএম এর একটা ফাংশন, পারফরম্যান্স অ্যাপ্রাইজাল এন্ড ইভালুয়েশন এটা একটা ফাংশন, তারপরে
সেফ রিওয়ার্ড এন্ড বেনিফিটস, এটা একটা রিওয়ার্ডস এন্ড বেনিফিটস আসলে কম্পেনসেশন ম্যানেজমেন্টের চ্যাপ্টারের মধ্যে পড়ে যায়। সেফটি এবং হেলথ, এটা আরেকটা চ্যাপ্টার এইচআরএম, সেফটি এবং হেলথ ইস্যু অথবা কমপ্লায়েন্স ইস্যু যেটা আমরা বলি, সেফটি এবং হেলথ রিলেটেড যে কমপ্লায়েন্স বিষয়গুলো থাকে। তারপরে হচ্ছে লেবার রিলেশন, এটাও আরেকটা এইচআরএম এর ফাংশন। তো এইচআরএম এর ফাংশন গুলো আমাদের জানতে হবে। মনে রাখেন যে আমাদের দেশে এইচআর ডিপার্টমেন্ট কিন্তু মানে আলাদা কোনো অনেক সময় ডিভিশন করে না, বা তাদের একটাই থাকে এইচআর ডিপার্টমেন্ট। এইচআরএম এর মধ্যে কিন্তু অনেকগুলো সেকশন থাকার কথা। রিক্রুটমেন্ট সিলেকশন একটা ইউনিট, ট্রেনিং ডেভেলপমেন্ট একটা ইউনিট, পারফরমেন্স ইভ্যালুয়েশন বা অ্যাপ্রাইজাল একটা ইউনিট, কম্পেনসেশন ম্যানেজমেন্ট বা পেরোল একটা ইউনিট থাকতে হবে, সেফটি এবং হেলথ রিলেটেড একটা আলাদা ইউনিট থাকতে হবে, তারপরে লেবার রিলেশন রিলেটেড আরেকটা ইউনিট থাকতে হবে, তারপরে লিগ্যাল বা আপনার ওই যে কমপ্লায়েন্স রিলেটেড একটা ইউনিট থাকতে হবে। তো এইচআরএম কিন্তু যতটা ছোট আমরা মনে করি, এইচআরএম এর এরিয়াটা ততটা ছোট না। বাইরের অর্গানাইজেশন গুলো বা মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে এইচআরএম অনেক হিউজ, এবং এইচআরএম হচ্ছে একটা অর্গানাইজেশনের সেন্ট্রাল মানে ফোকাস একটা এরিয়া। কেন? কারণ এইচআরএম এর দক্ষতার উপরে বা এইচআর ডিপার্টমেন্টের দক্ষতার উপরে একটা অর্গানাইজেশনের সাকসেস ফেলিউর ডিপেন্ড করে। কেন? কারণ এইচআরএম যদি মানে এইচআর ডিপার্টমেন্ট যদি দক্ষ এমপ্লয়ি হায়ার করতে না পারে, দে উইল ফেল, অর্গানাইজেশন উইল ফেল। তারপরে এইচআর ডিপার্টমেন্ট যদি এমপ্লয়ীদের ভালো ট্রেনিং ডেভেলপমেন্ট না দিতে পারে প্রোগ্রাম, তাহলে তো অর্গানাইজেশন উইল ফেল। এইচআর ডিপার্টমেন্ট যদি অ্যাপ্রোপ্রিয়েটলি পারফরমেন্স ইভালুয়েট করতে না পারে, দ্য অর্গানাইজেশন উইল ফেল। এইচআর ডিপার্টমেন্ট যদি এমপ্লয়ীদেরকে রাইট বা অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন সিস্টেম তার জন্য ডেভেলপ করতে না পারে, দ্য অর্গানাইজেশন উইল ফেল। কাজে আপনারা মানে কখনো এইভাবে চিন্তা করেন যে একটা ডিপার্টমেন্টের এইচআর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পুরো অর্গানাইজেশনকে মানে ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি অপারেট করার জন্য। কাজে এইচআর এর প্রত্যেকটা ইউনিটের উপরে আপনার অর্গানাইজেশনের অনেক বেশি ফোকাস করা প্রয়োজন। তো আমাদের ক্ষেত্রে এটা এখনো হয় নাই। তো এইচআর ডিপার্টমেন্ট আপনারা যারা কাজ করবেন ভবিষ্যতে তারা অবশ্যই সেই নলেজ গুলো গেইন করে নিয়ে স্যার ওয়েটিং আছে একজন, ওয়েটিং আছে স্যার। হ্যাঁ, তো এখন এই এইচআর প্ল্যানিং হচ্ছে এইচআরএম এর একটা প্রাইম ফাংশন, মানে একটা প্রিন্সিপাল ফাংশন, এবং সেটার মধ্যে প্রথম ফাংশনটাই হচ্ছে এইচআর প্ল্যানিং। তো এইচআর প্ল্যানিং স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স প্ল্যানিং কেন নাম দিল? স্ট্র্যাটেজিক মিন্স এনি কাইন্ড অফ, এরকম আরো অনেক ধরনের টেকনিক বা মেথড রয়েছে ফোরকাস্টিং এর। তো এইচআর প্ল্যানিং আমরা এটা এইচআর প্ল্যানিং এর মাধ্যমে একটা অর্গানাইজেশনের যে নির্দিষ্ট পরিমাণ হিউম্যান রিসোর্স প্রয়োজন, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট কোয়ালিফিকেশনের বা যোগ্যতার, এটা ইনশিওর করাটাই হচ্ছে এইচআর স্ট্র্যাটেজিক এইচআর প্ল্যানিং। তো এই এইচআর প্ল্যানিং এর বিষয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে ডিটেইল জানবো। বাই দিস টাইম আপনারা চেষ্টা করেন একটা টেক্সট বুক কালেক্ট করার জন্য। এই টেক্সট বুকটা যদি হয় অবশ্যই আপনারা আমার সাথে মানে আমাকে ফলো করতে পারবেন। মানে আমি যেভাবে শুরু করব এবং শেষ করব মোটামুটি খুব ভালোভাবে আপনারা সেটা ওয়াচ করতে পারবেন। তো আমি আজকে আর এই পর্যন্ত আজকে এখানে শেষ করতে চাচ্ছি। হ্যাঁ স্যার, নামাজের সময়। ওকে স্যার। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। নামাজেরও টাইম হয়ে গেছে, এই জন্য ক্লাসটাও শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাস থেকেই ফুল ফেজে ক্লাস শুরু করব। মোটামুটি একটু ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে? ওকে, আপনি ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।